আসসালামু আলাইকুম ভাই। আমার ছাদে যে কবুতরগুলা বিকালবেলা ছাদে উঠে আমি কি কি করি সেগুলো আপনাদেরকে কখনো ভাবে করে দেখানো হয় না। তো আজকে আর কি প্ল্যান করছি একটু আমি ছাদে উঠা যে একদম কি করি এটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে একটু দেখাবো। পুরোটা হয়তো আপনাদেরকে দেখানো হবে না, শর্টকাটে কিছু টাইনা টুইনা দেখানো হবে আর কি। তো এখন বাজে মোটামুটি 5টা 10। আমি ইউজুয়ালি 5টার দিকে ছাদে উঠি, 5টার আগে পরে এই সময়টাতে মানে আধা ঘন্টা 1 ঘন্টা হাতে রেখা কবুতরের খাবার টাবার দিয়ে পানি টানি দিয়ে আমি নেমে যাই। তো এই সবগুলা কবুতরে আমার খাবার দেওয়া লাগে না, আমি কিছু কবুতরে খাবার দিই, কিছু কবুতরে আঙ্কেল টেক কেয়ার করে। প্রথমে আমি আইসেই যেটা করি সেটা হলো গিয়ে এই যে স্ক্র্যাপটা নিয়ে আমার এখানে যে কবুতরের খাবারের ট্রে গুলা রয়েছে এই ট্রে দুইটা নিয়ে ট্রে দুইটাকে আমি প্রথমে পরিষ্কার করি। ট্রে দুইটা পরিষ্কার করি আমি এই যে এই সাইডে যে রেলিং আছে রেলিং এর উপর রাইখা পরিষ্কার করলে তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। এই যে এভাবে করে এখান থেকে রাইখা একদম ইজিলি মানে অল্প একটু পরিষ্কার করে এখান থেকে ময়লাগুলা সরাই ফেলি। কারণ ময়লা সরাই ফেলি এই কারণে, কারণ ময়লা যখন থাকে কবুতরের খাবারের মধ্যে, দিব্যা আমাদের যেটা বলছে যে কবুতরের খাবারের মধ্যে আর পানির মধ্যে যদি ময়লা না থাকে তাহলে এই কবুতরের রোগ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। আর খাবার এবং পানির মধ্যে যদি ময়লা থাকে তাহলে রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো যে কারণে আমার যে উড়ানোর কবুতরগুলা এগুলা আমার আসলে সব থেকে উড়ানোর দাপড়ি যে কবুতরগুলা এগুলা আমার কাছে সব থেকে মানে কি বলবো যে এক্সট্রা কেয়ার বলেন বা যত্নার্থী বলেন এগুলা ওরা বেশি পায়। ওদেরকে হয়তো আটকায় রাখা হয়েছে, হয়তো ছাড়া হয় না, উড়ানো হয় না, কিন্তু ওগুলা হলো গিয়ে একটু এক্সট্রা খাতিরের আর কি। তো প্রথমে আমি আইসা এই ট্রে দুইটা পরিষ্কার করবো। ট্রে দুইটা পরিষ্কার করে খাবার আহ একটু একটু করে দেওয়া শুরু করবো। খাবার দেওয়ার শুরুতে আমি আরেকটা কাজ মাঝে মাঝেই করি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি আজকে। সেটা হলো গিয়ে আমি উপরের ছাদে উঠার আগে আমাদের নিচের ছাদে কিছু জারালি কবুতর আসে, ওদেরকে ট্রেন করার চেষ্টা করা হচ্ছে শীষ দিলে যাতে ওরা চলে আসে। ওরা বেসিক্যালি শীষের লোভে আসে না, ওরা আসে খাবারের লোভে। ওদেরকে শীষ দিয়ে খাবার দিয়ে একটা অভ্যাস করা হয়েছে। এবার শীষ দিলে এখন ওরা অনেক সময় চলে আসে, 3টা 4টা কবুতর আসে মাঝে মাঝে। ওদের জন্য 2-1 মুঠ খাবার দিয়ে তারপরে আমি আর কি এদিক থেকে শুরু করি। আর এইদিকে আইসে ট্রেটা পরিষ্কার করার পরে আমার এরপরে নেক্সট যে ইয়াটা থাকে সেটা হলো খাবার দিয়ে দেওয়া। একটা একটা করে আমি এগুলাতে খাবার দিয়ে দেওয়া শুরু করি। এই যে ট্রে একটা দিয়ে এদেরকে কিন্তু এখন পানি দেওয়া হয়নি, সারাদিনে একবারই খাবার দেওয়া হয়েছে। এবং খাবার দেওয়ার আগে ওদেরকে অলওয়েজ আমি শীষ দেই। এটা হলো গিয়ে ওদের শীষ দিয়ে ট্রেনিং করার একটা সিস্টেম, যাতে হলো গিয়ে ওরা শীষ দিলে বুঝে যে ওদেরকে এখন খাবার দেওয়া হবে। আর এটা করলে হয় কি যে মানে ভাল লাগে যে শীষ দিলে কবুতর চলে আসে, জিনিসটা আমার কাছে ভাল লাগে। অনেকদিন ধরে চেষ্টা করতেছি, ওরা ওভাবে হচ্ছে না এখনো, পুরোপুরি ট্রেন্ড আপ হয় নাই, তারপরও কিছুটা ট্রেন্ড আপ হয়েছে। যে আমাদের একটা কবুতর রাসেলের কবুতর ওটা ছুড়ে গেছে, ওটা নেটের উপরে বসে রয়েছে। ওটা আমাদের উড়ানোর কবুতর দাপড়ির উপরে ছিল। ওটাকে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখান থেকে দেখা যাচ্ছে না, নেটের উপরে একটা কবুতর রয়েছে। হ্যাঁ, ওই যে একটু একটু দেখা যাচ্ছে না যে ডাকাডাকি করতেছে নেটের উপরে, ওই কবুতরটা আমাদের এখানেরই কবুতর। ওইটাও হইলো গিয়ে যে ওটারও সিস্টেনিং দেওয়া ছিল, কিন্তু এখন এটা অনেকদিন আটকা ছিল, তো 2-3 মাস আটকা ছিল, যে কারণে ওটা ওভাবে করে এখনো আসে নাই। আর এই কবুতরগুলোর খাবার দিয়ে তারপর আমি যাই হলো গিয়ে ভিতরের রুমে ওইখানে আমাদের আরো যে কবুতরগুলো রয়েছে সেগুলোর আমি খাবার দিব, পানি দিব। তা আমি ওদেরকে একটু খাবারটা দিয়ে আসি। ওটা এভাবে করে এখান থেকে আপনাদেরকে দেখানোটা কঠিন, তারপরও আমি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করি। ওই যে ওই পাশে যে রুমটা রয়েছে ওই রুম থেকে ওই রুমে আমি আর কি কবুতরগুলোর এখন খাবার পানি দিব। খাবারটা দিয়ে আসবো, বেসিক্যালি পানি দিব একটু পরে। এদেরকে খাবার পানি দেওয়ার পরে তারপরে মোটামুটি এখানের কাজ শেষ আমার। কবুতরগুলারে খাবার দেওয়া হয়ে গেছে। ওখানে যে কবুতরগুলো ছিল সেগুলারে খাবার দেওয়া হয় প্রত্যেকটা খাঁচার মধ্যে 1 বাটি করে, এই সরি 1.5 মুঠ করে। আর যেগুলোর কাছে বাচ্চা রয়েছে সেগুলোর খাবার একটু বাড়তি দেওয়া হয়। সেগুলোর খাবার মোটামুটি মনে করেন যে 3 মুঠ দেওয়া হয়, 3 মুঠ বা 2 মুঠের একটু বেশি এরকমের দেওয়া হয় আর কি। ডিপেন্ড করে যেগুলার বাচ্চা যে রকমের যেই সাইজের বাচ্চা সেই অনুযায়ী খাবার দেওয়া হয়। যেগুলোর বাচ্চা একটু ছোট সেগুলোর কম দিলেও হয়, যেগুলোর বাচ্চারা একটু বড় সেগুলোর একটু বেশি খাবার দেওয়া লাগে। তো এই খাবারটা দেওয়া শেষে এরপরে দিতে হবে আমার পানি। ওখানে যে বাটিগুলো রয়েছে 13টা কবুতরের 13টা খাঁচার বাটিগুলা, ওগুলার খাবারের পানি চেঞ্জ করতে হবে। আর এখানে রইলে গিয়ে ট্রেটা বের করে আমি এদেরকে পানি দিয়ে দিব। তারপরে মোটামুটি এটা হলে আমার রেগুলার
অ্যাক্টিভিটি, তারপরে এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি যদি থাকে যে কোনোটা ডিম বাচ্চা চেক করতে হবে বা কোনোটার বাটিতে ময়লা রয়েছে কিনা এটা চেক করতে হবে, ট্রে পরিষ্কার করতে হবে, এই ধরনের এক্সট্রা যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো যদি থাকে তখন আমার আর একটু এক্সট্রা টাইম লাগে। আদারওয়াইজ এখানে মোটামুটি 15-20 মিনিটের একটা কাজ থাকে দিয়ে দিতে। এরপরে এই যে পানিটা চেঞ্জ করতে আরো মনে করেন যে আরো 10-15 মিনিট লাগবে। তো এই আর কি, এগুলা করলে তারপর মোটামুটি আমার এখানের যে কাজ থাকে এই কাজগুলা মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। তারপরে আদারওয়াইজ মানে আর যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলা ওই কবুতরের খাবার টাবার মানে বাটি পরিষ্কার অথবা অন্য কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু যদি থাকে সেগুলো আমার করা লাগে আর কি। তো এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার ছাদের সময়টা কি রকমের যায়। আশা করি আপনাদের ভালো লাগছে আজকের ভিডিওটাও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমাদের কবুতরের জন্য দোয়া করেন, আর আপনারাও ভালো থাকেন, সবাই সবাই কেয়ার নিয়েন। আসসালামু আলাইকুম।